আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের নিশানা 23 আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস। হিজরির প্রথম শতকে আরব বণিকদের মাধ্যমে এদেশে সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে। বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন, যার মধ্যে বাংলাদেশও ছিল। চীনের ক্যান্টন সমুদ্র তীরে অবস্থিত সাহাবী আবু ওয়াক্কাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার সেই সাক্ষ্যই বহন করে। তিনি নবুয়তের 7ম বর্ষে অর্থাৎ খ্রিস্টীয় 617 সনে কাসেম ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরাইয়া ইবনে আসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু কাইস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চীনের পথে পাড়ি দেন। সমুদ্র তীরে কোয়াংটা মসজিদ তিনি নির্মাণ করেন। চীন যাবার পথে তাকে বাংলাদেশের বন্দরগুলোতেও নোঙ্গর করতে হয়েছে। আর তার পবিত্র সহচর্যে এসে এদেশের কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। সম্প্রতি লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজদের আরা গ্রামে 69 হিজরিতে বা 648 খ্রিস্টাব্দে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর মধ্যে একটি শিলালিপিও পাওয়া যায়, যার মধ্যে স্পষ্ট অক্ষরে আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরি 69 লেখা ছিল। 69 হিজরি ছিল বনু উমাইয়ার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের সাথে এর ব্যবধান মাত্র 50 বছরের। মসজিদটি 69 হিজরিতে নির্মিত হলেও এর নির্মাণ কাজ শুরু হয়েছিল আরও আগেই, কারণ সে সময় পাকা ঘর তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হতো। ইসলাম প্রচারের এ ধারা আব্বাসী খেলাফতকালে আরও জোরদার হয়। রাজশাহীর পাহাড়পুরের বৌদ্ধ বিহার খননকালে 2টি আরবি মুদ্রা পাওয়া যায়। এই মুদ্রা 2টি তৈরি হয়েছিল 788 খ্রিস্টাব্দে, অর্থাৎ আব্বাসী খলিফা হারুনুর রশিদের আমলে। ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের মতে কোনো ইসলাম প্রচারক এই মুদ্রাগুলো বহন করেছিলেন। পাহাড়পুরে আসার পর বৌদ্ধদের হাতে তিনি শহীদ হন। এছাড়াও কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে আব্বাসী যুগের আরও 2টি আরবি মুদ্রা পাওয়া যায়। এসব মুদ্রা প্রাপ্তি একথাই প্রমাণ করে যে খ্রিস্টীয় 8ম-9ম শতকে এদেশে আরব মুসলমানদের যাতায়াত ছিল। খ্রিস্টীয় 10ম শতকে চট্টগ্রাম অঞ্চলে একটি মুসলিম রাজ্য স্থাপিত হয় বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। মূলত হিজরির 1ম শতকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল। যারা ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এতদ অঞ্চলে আগমন করেন তাদের পরিচয় সম্পর্কে ইতিহাস নীরব। পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায়। মধ্য এশিয়ার বলখের শাসক শাহ মুহাম্মদ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি রাজ্য শাসন ত্যাগ করে দামেস্ক এসে তৌফিক নামক এক বুজুর্গের সংস্রবে থাকেন বহুদিন। ওই বুজুর্গ তাকে বাংলায় এসে ইসলাম প্রচারে উৎসাহিত করেন। শাহ মুহাম্মদ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি 1047 ঈসাই মোতাবেক 440 হিজরি সনে নৌপথে সন্দ্বীপ পৌঁছেন। সেখান থেকে তিনি হিন্দু রাজা বলরামের রাজ্য হরিনামগড়ে আসেন। সেখানে তিনি ইসলাম প্রচার শুরু করলে রাজা বলরাম বাধা দেন, ফলে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এতে রাজা বলরাম নিহত হন। রাজার মন্ত্রী ইসলাম গ্রহণ করলে শাহ বলখি রহমাতুল্লাহি আলাইহি তাকেই সিংহাসনে বসান। অতঃপর তিনি রাজা পরশুরামের রাজ্য বগুড়ার মহাস্থাননগরে আসেন। রাজা পরশুরাম সুলতান বলখি ও তার সঙ্গীদের উপর সহস্র হামলা চালান। এই যুদ্ধেও শাহ মুহাম্মদ সুলতান বলখি বিজয় লাভ করেন। বিজয় লাভ করার পর মহাস্থাননগরে শাহ মুহাম্মদ সুলতান বলখি মসজিদ ও ইসলামী শিক্ষালয় স্থাপন করে এবং ইসলাম প্রচার করতে থাকেন। 1053 মোতাবেক হিজরি 446 হিজরি সনে শাহ মুহাম্মদ সুলতান রুমি রহমাতুল্লাহি আলাইহি প্রথমে চট্টগ্রামে আগমন করেন। অতঃপর মেঘনা ও বপুত্র হয়ে বর্তমান নেত্রকোনার মদনপুরে কোচ রাজার রাজ্যে ইসলাম প্রচার করেন।
খ্রিস্টীয় 1119 সালে বিক্রমপুরে আদম নামক একজন মুবাল্লিগ এসেছিলেন। তখন এটি রাজা বল্লাল সেনের শাসনাধীন ছিল। রাজা বল্লাল সেন ইসলাম প্রচারে বাধা দেন। এতে মুসলমানদের সাথে তার যুদ্ধ হয়। যুদ্ধে আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি শাহাদত বরণ করেন। খ্রিস্টীয় দ্বাদশ দশকের শেষ দিকে শাহ মখদুম রূপস নামক একজন দায়ী রাজশাহী অঞ্চলে আসেন। তার দাওয়াতেও বহু লোক ইসলাম গ্রহণ করেন। বঙ্গদেশ মুসলিম শাসনের স্থপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি উত্তর আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। 1193 সালে তিনি ভারতে আসেন। দিল্লিতে তখন কুতুবউদ্দিন আইবেকের শাসন ছিল। 1204 সালে তারই প্রতিনিধি হিসাবে বখতিয়ার খিলজি বিহার ও বাংলা জয় করেন। 1278 সালে ইসলামের অন্যতম মুবাল্লিগ ও মুহাদ্দিস শায়খ শরফুদ্দিন আবু তাওয়াইমা পূর্ব বাংলার রাজধানী সোনারগাঁও তাশরিফ আনেন। তিনি এদেশে প্রথম বুখারী শরীফ নিয়ে আসেন এবং ইলমে হাদিসের মারকাজ স্থাপন করেন। ঐতিহাসিকদের মতে এটাই হলো উপমহাদেশের ইলমে হাদিসের প্রথম মাদ্রাসা। তখন ওই মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল 10,000। শায়খ আবু তাওয়াইমা রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ 23 বছর ইলমে দিনের খিদমত করার পর 1300 সালে ইন্তেকাল করেন এবং সোনারগাঁও এ সমাধিস্থ হন। 1303 সালে বিখ্যাত ওলি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি রণপ্রস্তুতি নিয়ে সিলেট আগমন করেন। তখন গোরগোবিন্দ নামক একজন হিন্দু রাজা সিলেট শাসন করত। সে ছিল মুসলিম নির্যাতক। তখন লাখনতির শাসক ছিল সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ। তিনি সেনাপতি সিকান্দার গাজীর নেতৃত্বে একদল সৈন্য তৈরি করেন গোরগোবিন্দের বিরুদ্ধে। 2 বার হামলা চালিয়েও সিকান্দার গাজী তাকে পরাজিত করতে পারেননি। পরে অন্যতম সেনাপতি সাইয়েদ নাসিরউদ্দিন তাকে সহযোগিতা করেন। তদুপরি বিখ্যাত ওলি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি তার 360 জন সাথী নিয়ে মুসলিম বাহিনীতে যোগ দেন। আবারও সামরিক অভিযান পরিচালিত হয় গোরগোবিন্দের বিরুদ্ধে। গোরগোবিন্দ পরাজিত হয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। খ্রিস্টীয় 1303 সনে সিলেট লাখনতি রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি তার সাথীদের নিয়ে সিলেট অঞ্চলে থেকে যান। তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম গ্রহণ করেন। 1341 সালে এ মহান ওলি ইন্তেকাল করেন এবং সিলেটে সমাধিস্থ হন।